আসসালামু আলাইকুম। আজকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। দুইটি প্ল্যাটফর্ম, একটা হলো আমরা জানি ইউটিউব প্ল্যাটফর্ম, আর একটা হলো ফেসবুক প্ল্যাটফর্ম। এই দুইটা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। যে দুইটা প্ল্যাটফর্মে আসলে অনেকেই এখন কাজ করতেছে, ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক প্ল্যাটফর্ম। দুটাই খুব অত্যন্ত জনপ্রিয়। এই দুইটাতে কোনটাতে আসলে বেশি কাজ করা ভালো, সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করতে চাই, আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে কোন প্ল্যাটফর্মে আসলে কাজ করা বেশি ভালো, ইউটিউব না ফেসবুক। তবে মনে হয় যে আমার দৃষ্টিতে দুইটা প্ল্যাটফর্মই খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে অনেকে আর্ন করতেছেন। তাই আপনারা আসলে কোনটাতে কাজ করবেন সেটা আসলে অনেক চিন্তা ভাবনা করা উচিত। তবে আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতেছি যে কোন প্ল্যাটফর্মের কেমন সুবিধা। আপনারা জানেন যে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে অনেকেই অনেক টাকা আর্ন করছে এবং অনেকেই করতেছে এরকম আমরা জানি। আর ফেসবুক প্ল্যাটফর্মটা কি, মানে অত্যধিক লোক ইউজ করে, অনেক বেশি লোক আছে ফেসবুকে কাজ করে, গ্রামগঞ্জ নাই, সব এলাকায় আছে এরকম ফেসবুকের আইডি নাই এমন লোক খুব কম সংখ্যায় পাওয়া যাবে। আমাদের দেশে এবং বিদেশে সব জায়গাতেই ইন্টারন্যাশনাল ভাবে ফেসবুকটা অনেক বেশি ইউজার কাজ করে আমার যতটুকু জানা আছে। সেই হিসাবে ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক বিশাল একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। সেখানে কিছু সমস্যা বলতেছি যে এই কারণে যে ইদানিং এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে ওখানে, মানে ব্যাপক কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে ফেসবুকে। এই কারণে এই প্ল্যাটফর্মটা আগে যেভাবে মানুষ আর্ন করতো এখন আর সেভাবে আর্ন করতে পারছে না, কারণ বেশি ক্রিয়েটর হওয়াতে ফেসবুক আসলে তারা কিছু ব্যয় সংকোচন করছে, চেষ্টা করছে। এই জন্য তারা কিন্তু সেইভাবে আহ, আগের মতো যে রেভিনিউ দিত সেটা কিন্তু এখন আর দিতে পারছে না বা দিচ্ছে না। আবার ফেসবুকের একটা জিনিস আমার কাছে লাগে যে এরা প্রতিনিয়ত আপডেট করতে থাকে, একটার পর একটা আপডেট। এদের আসলে মানে কোনটা যে গাইডলাইন বলা মুশকিল, একসময় খালি চেঞ্জ হতে থাকে। স্টেবল কম, ফেসবুকটা খুবই স্টেবল কম মনে হয় আমার কাছে। এক এক সময় এক এক নির্দেশনা আছে এবং এক এক সময় বিভিন্ন ইস্যু দিয়ে দেয়, একটু জটিলই মনে হয় এই কারণেই। যদিও সহজলভ্য প্ল্যাটফর্ম, তারপর একটু সমস্যাও একটু বেশি। আবার হলো এখন এই জিনিসগুলা আর কিন্তু আবার সহজলভ্য এই কারণেই যেখানে বেশি লোক কাজ করে, এই কারণে এখানে বেশি ইংগেজ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যে কোনো ভিডিওতে লোকের সংখ্যা বেশি বা ইংগেজ হতে পারে, এই জিনিসটা বেশি দেখা যায়। হলো আপনার ফেসবুকে ফেসবুকে সফল হওয়াটা একটু খুব তাড়াতাড়ি সম্ভব, একটু তাড়াতাড়ি সম্ভাবনা থাকে ফেসবুকে। এই কারণে ফেসবুকটা অনেকটা সহজলভ্য আমার কাছে মনে হয়, এই কারণে অনেকেই এর মধ্যে প্রবেশ করে। আর একটা হলো ইউটিউব। আমরা জানি যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এটা আসলে এখানে ভিডিও আপলোড দেওয়া হয়, কাজ করা হয় ইউটিউবে। এভাবে অনেক লোক কাজ করতেছে, সারা বিশ্বব্যাপী কাজ করতেছে ইউটিউবে। তারা কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত অনেক ভিডিও আপলোড দিচ্ছে এবং এখানে অনেক ভিডিও, মেনলি এখানে দেখা যায় কি শর্ট এবং লং এই দুই টাইপের ভিডিও এখানে আপলোড দেওয়া হয়। সাধারণত টেক্সট মেসেজ খুব কমই আপলোড দেয়। আর এখান থেকে আর্ন করা, এদের একটা একটা জিনিস ভালো লাগে যে এদের গাইডলাইনটা কিন্তু একটা নির্দিষ্ট, যে এই পরিমাণ সাবস্ক্রাইবার বা এই পরিমাণ ওয়াচ টাইম হলেই আপনি মনিটাইজেশন পাবেন। একটা নির্দিষ্ট একটা আছে ওদের। এই জিনিসটা খুব ভালো লাগে যে ওদের একটা গাইডলাইন আছে এবং ওই গাইডলাইন অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন খুব দ্রুতই মনিটাইজেশন পাবেন। এবং তাদের যদি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় আপনি খুব সহজেই মনিটাইজেশন পেতে পারেন। আর ফেসবুকের ব্যাপারটা কিন্তু তা না, অনেকে দেখা যাচ্ছে অনেক কম ফলোয়ার নিয়েও মনিটাইজেশন পাচ্ছে, আবার অনেকে অনেক বেশি ফলোয়ার আছে মনিটাইজেশন পাচ্ছে না। আসলে কি কারণে পাচ্ছে না কিন্তু মানুষ ধরতে পারে না। এই যে অনেক কিছু হাইড থাকে, এই জিনিসগুলো আসলে মানে ফেসবুকের একটু সমস্যা আমি বলবো। আর ইউটিউবের হলো যে যেহেতু নির্দিষ্ট একটা গাইডলাইন আছে, সেই অনুযায়ী কাজ করলেই আসলে এখান থেকে সফলতা পাওয়া যায়। যাই হোক, আমি এই দুইটা জিনিস একটু কম্পেয়ার করার চেষ্টা করলাম। এই দৃষ্টিতে আমার কাছে অনেকটা ইউটিউবকে অনেকটা স্টেবল মনে হয়েছে। এই জন্য আমি বলবো যে আপনারা ইউটিউবে কাজ করতে পারেন, ফেসবুকে করেন, তার পাশাপাশি অবশ্যই ইউটিউবে কাজ করবেন। অর্থাৎ
আপনার ফেসবুকে কাজ করলে অবশ্যই নিজের সেফটির জন্য আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ভালো কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই ইউটিউবে কাজ করবেন। ইউটিউবে কাজ করলে এটা আপনার জন্য একটা মানে নিরাপত্তা, আমি বলবো নিরাপত্তায় বোধ করি এই কারণে, যেহেতু আপনি আর আরেকটা জিনিস দেখা যায় যে কোনো কারণেই ফেসবুকের যে কোনো ইস্যুতেই আপনার আইডিটা হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যেতে পারে, বা আইডিটা নষ্ট হয়ে যায় বা পেজ নষ্ট হয়ে যায়। এরকম ঘটনা অনেক ঘটে। অনেক বড় বড় ইউজার অনেক কাজ করার পরে হঠাৎ করে তার আইডি নাই বা পেজ নাই। এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ফেসবুকে। ইউটিউবে এই ধরনের সমস্যা খুব কম, বা এই ধরনের সমস্যা নাই বললেই চলে। এই জন্য ভালো কন্টেন্ট ক্রিয়েটর হলে আমি আপনাদেরকে অবশ্যই প্রেফার করবো যে ইউটিউবে অবশ্যই কাজ করবেন, পাশাপাশি ফেসবুক করেন, কিন্তু ইউটিউবটাকে ঠিক রেখে কাজ করবেন। যদি আপনি সেই মানের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এখান থেকে সফলতা আসবে, এবং এইভাবে কাজ করে যান ইনশাল্লাহ। আজকের ভিডিওটা আপনাদের জন্য বেশি বড় করব না, ভবিষ্যতে আরও এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।